সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে দারুণ স্বাদের ইগ মাসালা কারি শেয়ার করব। ডিমের যত রান্না আছে তার মাঝে সবচাইতে মজার হচ্ছে এই ইগ মাসালা কারি। আপনি চাইলে সাদা ভাত বা পোলাওয়ের সাথে খেতে পারেন। সহজ রেসিপিতে শেয়ার করছি। আমার এই সহজ রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি দেখেন ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখন ডিমগুলো একটু সিদ্ধ করে নিচ্ছি। তার জন্য দেখেন আমি একটা পাত্রে ডিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিছুক্ষণ সময় নিয়ে ডিমগুলোকে বয়েল করে নিচ্ছি। ডিম সিদ্ধ করার সময় আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। দেখেন ডিমটি সিদ্ধ হয়ে গেছে। দেখেন আমি এখন উঠিয়ে ঠান্ডা করে ডিমগুলো সিলে পরিষ্কার করে নিচ্ছি। আমি ডিমগুলো সিলে পরিষ্কার করে নিয়ে আসছি। আমি এখন পরের স্টেপে চলেছি। দেখেন ডিমগুলো আমি ছিলে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ডিমটাকে স্লাইস করে নিচ্ছি। দেখেন সমান করে আমি সবগুলো ডিম এভাবে স্লাইস করে নিয়েছি। এখন আমি রান্না করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 1 টেবিল চামচ কুকিং অয়েল দিয়ে দিচ্ছি। দেখেন আমি 1 টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ঘিয়ের পরিবর্তে বাটারটা অ্যাড করতে পারেন। 1 টিস্পুন গোটা জিরা দিয়ে দিয়েছি। জিরাটা আমি ভালো করে একটু ভেজে নিয়েছি। দেখেন আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দেখেন পেঁয়াজ কুচিটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি যেন পেঁয়াজের র ফ্লেভারটা চলে যায় তার জন্য। দেখেন আমি পেঁয়াজটা অনেকক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন আমি এখানে আদা আর রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। দুটোটা একসঙ্গে 1 টেবিল চামচ দিয়ে এখন এটাও ভালো করে একটু ভেজে নিচ্ছি যেন। আমি এখানে 2টা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিচ্ছি, কারণ এই ইগ মশলা কারিটা খেতে কিন্তু একটু স্পাইসি হয় তার জন্য। দেখেন আমি এগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে 1 টিস্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়াও দিয়ে দিচ্ছি। দেখেন দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। আমি এখানে অল্প করে পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা একটু কষিয়ে নিতে পারে তার জন্য। দেখেন আমি এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। দেখেন ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। দিয়ে আমি সবগুলো একসঙ্গে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। দেখেন আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দেখেন দিয়ে আমি এখন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আবারও এই মশলাটা আমি অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। দেখেন আমি এখানে 1 টিস্পুন কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। এই মশলা কারিতে কাসুরি মেথিটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে, খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। দেখেন আমি এখানে টমেটো কুচি একদম কুচি করে দিয়েছি। দেখেন দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখেন মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। আমি এখানে 1 টিস্পুন চাট মশলা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এই চাট মশলাটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু ইগ মশলা কারিটা অনেক টেস্টি হয় তার জন্য। দেখেন মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন ইগ দিয়ে দিয়েছি। দেখেন দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। দেখেন এখানেও ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি আমি অল্প করে। ইগ মশলা কারিতে ধনেপাতা দিলে খেতে কিন্তু অনেক টেস্টি হয়। দেখেন আমি ইগ মশলা কারিটা রান্না করে নিয়েছি। মাছ মাংস খেতে খেতে যখন একঘেয়েমি ভাব এসে যায় তখন একঘেয়েমি ভাবটা দূর করতে আমি আজকের এই ভিডিওটা শেয়ার করলাম। দেখেন এইভাবে ইগ মশলা কারিটা রান্না করে খেয়ে দেখবেন ফ্যামিলির সবাই পছন্দ করবে। দেখেন তৈরি করা কিন্তু একদম সহজ। দেখতে দেখেন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা। আশা করছি একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন ফ্যামিলির সবাই পছন্দ করবে। আর যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন ইগ মশলা কারিতে দেখতে কত টেস্টি হয়েছে। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।